হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছো। আমাদের যে চ্যানেল জয় বাঙালি অতি অবশ্যই কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না বা অথবা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করে না। আমার এই চ্যানেলে যে নামকরণ করা হয়েছে জয় বাঙালি অতি অবশ্যই দেশকে ভালোবাসতে শেখায়, দেশের মানুষকে ভালোবাসতে শেখায়, অর্থাৎ দেশবাসীকে ভালোবাসতে শেখায়। দেশকে ভালোবাসা মানেই সেটা নিজের রাজ্যকে ভালোবাসা, সেটা নিজের শহর গ্রামকে ভালোবাসা, অর্থাৎ রাজ্যকে ভালোবাসার জন্য আলাদা করে কোনো স্পেসিফিক শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। আর এই যে ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ার পর্দায় আপলোড করতে চলেছি, এই মুহূর্তে একটা সমগ্র পৃথিবীতে অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে। এটা আমি আপনি প্রত্যেকেই জানেন বা আমরা উভয় প্রত্যেকেই জানি। তার থেকে বড় বিষয় যেটা হলো, পৃথিবীর অস্থিরতার সঙ্গে সঙ্গে আমাদের দেশে অস্থিরতা দীর্ঘদিন যাবৎ কায়েম ছিল। সেই সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের রাজ্যে কিন্তু একটা অস্থিরতার বাতাবরণ তৈরি হতে চলেছে। এই বিস্ময় প্রকাশ করে কিন্তু আমাদের এই রিলটা আপলোড করা হচ্ছে প্রতিটি জনগণের স্বার্থে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা যদি কোনো বাঙালি এই ভিডিওটা দেখে থাকেন অতি অবশ্যই আরও 10 জনের মধ্যে শেয়ার করবেন, সেই 10 জন আরও 10 জনের মধ্যে শেয়ার করবেন, যত পারবেন বেশি বেশি শেয়ার করবেন। আমরা বাংলার মানুষ, 100% আমাদের সংস্কৃতি মধ্যেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের বেঁচে থাকা বা ছোট থেকে বড় হওয়া বা এই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা, আমাদের সংস্কৃতির মধ্যেই কিন্তু আমাদের পরিচয়। আর আমাদের পরিচয়ের সবথেকে বড় গুণ যেটা হলো, আমরা প্রত্যেককে ভালোবাসতে পারি। আমরা কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ মনোভাব নেই। ভালো করে এই কথাটা মন দিয়ে শুনবেন। আমাদের ভারতবর্ষের বিভিন্ন জনজাতির মানুষ আছে। আমরা বাঙালি একটা মুষ্টিমেয় জনজাতির মানুষ, সমগ্র ভূব্রহ্মাণ্ডে একটি মুষ্টিমেয় জনজাতির মানুষ। সমগ্র ভূব্রহ্মাণ্ডে ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। এখানে গর্ব করার কিছু নেই। নাকে নষ্টি নিলে তার পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি হয়। অণুকে আর কি যদি ভাঙা হয়, তার একটা টুকরো হচ্ছি আমরা। অণু পরমাণুর কথা আমরা প্রত্যেকে শুনেছি। সেই অণুকে যদি ভাঙা হয়, টুকরো করা হয় এক অণুকে, সেই টুকরোর একটা টুকরো হচ্ছে আমরা বাঙালি জনজাতি। এতেই কিন্তু আমরা অনেক রকম ভাব বহিঃপ্রকাশ করে ফেলি। তো যাই হোক, প্রধান যে বিষয় যেটা বলতে চাইছি, আমাদের প্রতিবেশী অনেক রাজ্য আছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকার আছে, গভর্নমেন্ট আছে, বা সেখানকার বিভিন্ন মানুষজন আছে। কেউ কিন্তু বাঙালির কথা বলে না, কেউ বাংলা ভাষার কথা বলে না। কিন্তু আমরা বাঙালি, আমরা কিন্তু প্রত্যেকের কথা বলি। আমরা বিহারি ভাইদের কথা বলি, আমরা অসমিয়া ভাইদের কথা বলি, আমরা উড়িয়া ভাইদের কথা বলি। অর্থাৎ আমাদের বাংলায় যারা আসে তাদেরকে আমরা আতুতু পাতুতু করে খাইয়ে দিতে পারলে খুব ভালো হয়। বিভিন্ন জনজাতি, শুধু মেনশন করে শুধু বলছি না, কিন্তু বিভিন্ন জনজাতি এদের খাইয়ে দিতে পারলে ভালো হয় আর কি। আমরা বাঙালিরা এতটাই প্রাউড ফিল করি অন্যকে ভালোবেসে এতটাই প্রাউড ফিল করি। তো যাই হোক, আমি কেন প্রথমেই বলেছি কি, আমাদের এই চ্যানেল কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না বা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করে না। আমাদের এই চ্যানেল দেশকে ভালোবাসতে শেখায়, দেশের প্রত্যেকটি জনজাতির মানুষকে ভালোবাসতে শেখায়। কিন্তু সর্বপ্রথম এবার সময় এসেছে নিজেদেরকে ভালোবাসার সময় এসেছে। অর্থাৎ আমরা যে জনজাতির বাঙালি, আমরা কেউ নিজেকে ভালোবাসি না, নিজেদের জনজাতির মানুষকে ভালোবাসি না। একে অপরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে আমাদের জনজাতির মানুষকে দুর্বল করে ফেলছি। আর সেই দুর্বলতার সুযোগ দিয়ে চলেছে অন্যান্য বিভিন্ন জনজাতির মানুষ। বিশেষ কারণে এই ভিডিওটা আপলোড করা হচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে গত 2 দিন আগে চিন্ময় দাস মহাপ্রভু যিনি আছেন ইস্কনের, ওনাকে নাকি বাংলাদেশ গভর্নমেন্ট বন্দি করেছে। যে কোনো কারণে মেবি এই ব্যাপারে আমি বেশি ডিসকাস করতে নারাজ, সেটা ওখানকার সরকার মনে করেছে তাই। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের যে গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট, এটা আমাদের নিজেদের চোখে দেখা, কিন্তু কোনো কাল্পনিক গল্প নয়। গত কয়েক বছর আগে আমাদের একজন পাইলট কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রে পাকিস্তান কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের সময় কিন্তু ওখানে যে কোনো কারণবশত ধরা পড়ে যায় ওখানকার জনগণের হাতে।
কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু 24 ঘন্টা কিন্তু সময় দিয়েছিল, অনলি ফর 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কিন্তু ওকে মুক্তি দিতেই হবে। আমাদের গভর্নমেন্ট কিন্তু একদম কড়াকড়ি ভাষায় বলে দিয়েছিল। তা একটা পরমাণু শক্তিধর দেশ, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, তাকে 24 ঘন্টার সময় দিচ্ছে আমাদের গভর্নমেন্ট, যে অমুককে ছাড়ার জন্য আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। এক্ষেত্রে একটা বাংলাদেশ তো একটা আপনার পাতের সর্ষে বলতে গেলে, আপনার পাতের যে তরকারি রান্না হয় তাতে যে ফোড়ন দেওয়া হয়, সেই ফোড়নের মতো একটা দেশ হচ্ছে বাংলাদেশ। তার মধ্যে হচ্ছে আমাদের হিন্দু জনজাতির মানুষই হচ্ছে কয়েক কোটি, হয়তো শতাংশ দিকে অনেকটা কমে এসছে। তা সেখানে একজন মহাপ্রভুকে 24 ঘন্টার ওপর আটক করে রাখা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে। সেখানে আমাদের এই এখনো পর্যন্ত কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। গভর্নমেন্টে হয়তো সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা হয়তো রাস্তায় নেবে, নানা রকম টিভি মিডিয়ার সামনে চেঁচামেচি করছে, কিন্তু তাদের কিন্তু কর্মকাণ্ড অর্থাৎ হিন্দু জনজাতির প্রতি একটা, আমরা যারা টিভি মিডিয়ার মাধ্যমে দেখছি, টিভি মিডিয়া কিন্তু সবসময় মিথ্যে কথা বলে না, অর্থাৎ ক্যামেরা সবসময় মিথ্যে কথা বলে না, কিছুটা সময় কিন্তু সত্যি কথাও বলে। হ্যাঁ জানি তাদের একটা চ্যানেলের ওঠানাবার বিষয় রয়েছে, এটা অতি অবশ্যই জানি, কিন্তু সবটা কিন্তু ফেক নয়। তো সকল হিন্দু সমাজের এবং বাঙালি সমাজের জনজাতিদের বলবো যে প্রতিবেশী রাষ্ট্রের বা সংখ্যালঘু বিভিন্ন সংগঠনের ওপর নানা রকম বিরূপ প্রতিক্রিয়া না করে তোমরা নিজেদের রাষ্ট্রের কাছে আবেদন জানাও যে তার পুরোপুরিভাবে যাতে রাষ্ট্রের যে শক্তি আছে শক্তি প্রয়োগ করা হোক এবং স্বামী চিন্ময় দাসকে অবিলম্বে নিঃশর্তে খালাস করা হোক। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি একজন বাঙালি, আমি একজন হিন্দু, এত কিছু জানি না বন্ধুরা। আমি একজন মানুষ, আমার সামনে যারা থাকে তারা প্রত্যেকে কিন্তু মানুষ, তার জাত পাত ধর্ম এসবগুলো আমার জানা নেই। শুনে এসেছি জন্মের পর থেকে ও মুসলমান, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ও পার্সি, ও অমুক, ও তমুক, এইগুলোর সঙ্গে আমি ভাষা শুনে এসেছি বা সংস্কৃতি দেখে এসেছি। এক একটা ভাষার এক এক রকম সংস্কৃতি, এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি। এই সংস্কৃতি দেখে কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি বা বৃদ্ধর পথে তিল তিল করে এগিয়ে চলেছি। তো আসুন আমরা প্রত্যেকে মানুষকে ভালোবাসি, আর মানুষের প্রতি কিন্তু বিদ্বেষ তৈরি করি, ধর্মের প্রতি নয়। অর্থাৎ যে মানুষ যেরকম তার সঙ্গে ঠিক একই রকমভাবে অ্যাটিচিউড কায়েম করি, অর্থাৎ ভালোর জন্য ভালো মনোভাব দেখাই, আর খারাপের জন্য আমরা কি করতে পারি সেটা কিন্তু মুখে নয়, আমরা দেখছি কচকচানি চলছে। টিভি মিডিয়া থেকে শুরু করে সমগ্র জায়গায় কচকচানি চলছে, কিন্তু কেউ কিছু করছে না, সবাই কচকচানি করছে। তা আমরা কচকচানিটা না করে চলুন আমরা কর্মের দিকে মন দিই। যেটা করলে ঘরের তালা খোলে আর যেটা করলে ঘরের তালা বন্ধ হয়, অর্থাৎ মাস্টার কি আমরা তৈরি হব, ফিনান্সিয়ালি হবে মাস্টার কি আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হতে চলেছে বাঙালি জনজাতি। সেই সঙ্গে অতি অবশ্যই অর্থনৈতিকভাবে এই সমাজে পিছিয়ে পড়া প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের জন্য আমরা কাজ করে চলেছি প্রতিনিয়ত। আমরা আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের জেলায় শহরে এসে উপস্থিত হতে চলেছি। আর সমাজে যারা সামাজিক পিতামাতা অর্থাৎ যারা মহাশয় বা মহাশয় যারা আছেন, তাদের উদ্দেশ্য বলছি, দয়া করে নেগেটিভ প্রশ্ন বা নেগেটিভ কথা কিন্তু বলবেন না। যদি কোনো মানুষ বা কোনো পরিবার বা জনজাতি, যদি কোনো মানুষ যদি নেগেটিভ ফল পেয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা যে কোনো রকম শাস্তি দেবেন, মাথা পেতে নিতে বাধ্য হব। আমরা মানুষকে ভালোবাসতে শেখাই, মানুষের প্রতি হিংসা বা বিদ্বেষ করতে শেখায় না, মানুষের ডেভেলপমেন্ট করতে শেখায়। অর্থাৎ সরকার অনেক কিছু করতে চাইলেও কিন্তু সরকার অনেক কিছু করতে পারে না। কিন্তু দেখুন, একটা চ্যানেলের উপস্থাপক হয়ে কত কিছু করা সম্ভব। অতি অবশ্যই আমরা একজন বাঙালি জনজাতির, বাঙালি জনজাতি আস্তে আস্তে বিলুপ্ত পথে এগিয়ে চলেছে। এদেরকে ফিনান্সিয়ালিভাবে স্ট্রং এবং ডেভেলপমেন্ট করে তোলা অতি অবশ্যই প্রয়োজন। তো চলুন, আমাদের যারা যারা সার্চিং করবেন অতি অবশ্যই ইউটিউবের পর্দায় যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অথবা জয় বাঙালি অথবা প্রতিটি পরিবারের কাজ, প্রতিটি পরিবারের ভাত, এটা সার্চিং করবেন, পেয়ে যাবেন। যারা এখন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকে করছেন একই টাইপ করবেন, তারা ফলো আপ করে দিন। আরও একটা ব্যাপার হচ্ছে, আমরা এই বাংলায় যত পুজো বারোয়ারি আছে, পুজো কমিটি ইমিডিয়েট কিন্তু চ্যানেলের মাধ্যমে ইমিডিয়েট সব যোগাযোগ করুন, কমেন্ট বক্সে নিজের পুজো বারোয়ারির নাম উল্লেখ করুন। আমরা তাদের হাতে একটি বৃহৎ অর্থনৈতিক ফান্ড তুলে দিতে চলেছি, প্রতিটি পুজো বারোয়ারি এলাকা ভিত্তিক। অতি অবশ্যই
এলাকা ভিত্তিক ভালো করে শুনুন, সেই ফান্ড কিভাবে আপনারা পরিচালনা করবেন, কি কি ক্ষেত্রে অতি অবশ্যই বারবার করে বলছি, কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রতিটা পরিবারের কথা বলছি, আগামী প্রজন্মের সন্তানদের কথা বলছি, এদের কিভাবে ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ আগামী প্রজন্ম বা আগামী সন্তান যারা আছে, আপনারই মেয়ের পেটের হয়তো ভ্রূণ লুকিয়ে আছে, সেটাই আগামী প্রজন্ম, অর্থাৎ আপনার কন্যা সন্তানের পেটে যে ভ্রূণ লুকিয়ে আছে সেই সন্তানের কথা আমরা বলছি, বা সেই সন্তানের ডেভেলপমেন্ট নিয়ে আমরা চিন্তা করছি। অর্থাৎ যে বর্তমান প্রেজেন্ট যে সময় চলছে, সেই সময় কিন্তু সবাই ভালো চাইছে, কিন্তু ভালোর কিছু হচ্ছে না, যেটা হচ্ছে সেটা খারাপ হচ্ছে। আর বাঙালি জনজাতি শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। হয়তো কিছু মানুষ ভাগ্যের জোরে হয়তো ডেভেলপমেন্ট করছে, কিন্তু তাকে দেখে আর 10টা মানুষ কিন্তু বিচলিত হচ্ছে বা বেপথে পরিচালিত হচ্ছে। আসুন আমরা সবাই মিলে এক সুন্দর সুস্থ নাগরিক সমাজ আমরা গড়ে তুলি। তো এই বলে আজকের এই রিল শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমাদের সকল দেশবাসীকে জানাই অনেক অনেক নমস্কার। আর চিন্ময় দাস মহাপ্রভুকে যত তাড়াতাড়ি সম্ভব, যদি ভারত সরকার বা পশ্চিমবাংলা গভর্নমেন্ট যদি পদক্ষেপ নেয়, তাড়াতাড়ি যদি ছেড়ে দেয়, সেই কামনা ঈশ্বরের কাছে করছি। টাটা, বাই বাই, গুড বাই।